পাকিস্তানের এটা কোনো খেলা হলো? 20 ওভারে কত করেছে দেখো, 127। আবার এই পাকিস্তানের সে কি এক্স প্লেয়ার একটা কি যেন বলেছিল না, হ্যাঁ কি আহমেদ শেহজাদ না কি বেশ বটে নামটা, পাকিস্তানের এক্স প্লেয়ার। সে নাকি বলেছিল যে মেন কতগুলো প্লেয়ার নাই, ধোনি নাই, কোহলি নাই, রোহিত শর্মা নাই, ইন্ডিয়াকে হারানো একদম প্রচণ্ড সোজা হবে। এই তো তোমাদের দম, 20 ওভারে 127। আমাদের ইন্ডিয়া সেটা 15 ওভার 5 বলে পিটিয়ে বার করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার পাওয়ার, ইন্ডিয়া ক্রিকেট টিমের পাওয়ার। বুঝে শুনে একটু কথা বলুন, ঠিক আছে? এক্স প্লেয়ার, ঠিক আছে, সম্মান দিচ্ছি, বুঝে শুনে একটু কথা বলবেন। ইন্ডিয়ার ধোনি কোহলি নেই বলে যে জিতে যাবে এত সোজা নয়। ইন্ডিয়াতে প্লেয়ারের অভাব নেই, ঠিক আছে? তাই বুঝে শুনে কথা বলবেন। প্রথমেই তো একদম গু বার করে দিয়েছে, প্রথমেই একদম ফার্স্ট ওভারেই উইকেট, দ্বিতীয় ওভারে উইকেট, মানে উইকেটে ছোড়াছড়ি। হ্যাঁ বন্ধুরা, একটি উইকেট বেঁচেছিল সাইন আফ্রিদি শুধু বেঁচেছিল। ও যদি আউট হয়ে যেত ব্যাস, যে রানটা হয়েছে সেটাও হতো না। হ্যাঁ, একদম ফ্যান বার করে দিয়েছে পাকিস্তানে। অভিষেক শর্মার মাঠটা দেখলে কালকে, আর একটু যদি টিকে দিত মানে একাই করে দিত রানটা। সত্যি বলছি বন্ধুরা, একাই পিটিয়ে বার করে দিত। সুমন গিল স্ট্যাম্প আউট হয়ে গেল তাই, না হলে সুমন গিলও ভালো খেলতো অবশ্যই। আর অভিষেক শর্মা টিকে গেলে আমি আর কাউকে, মানে সব থেকে আমার ফেভারিট প্লেয়ার অভিষেক শর্মা, পিটিয়ে গু বার করে দেবে পাকিস্তানের। হ্যাঁ বন্ধুরা, তারপরে তো ছিলই আমাদের সূর্য কুমার, দারুণ খেলেছে, একদম ক্লাসিক শট মেরেছে। তারপরে আছে তোমার তিলক বর্মা, ফাটিয়ে দিয়েছে। মানে আমাদের কেউ কমতি নেই, ইন্ডিয়ার প্লেয়ারদের কোনো কমতি নেই। একের পর এক আমাদের প্লেয়ার খেলে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। পাকিস্তানের একবারে গু বার করে দিয়েছে যাকে বলে। বড় বড় কথা বলছে নাকি ইন্ডিয়াকে হারানো সোজা হবে। পাকিস্তানিরা নাকি বলেছে ইন্ডিয়াকে হারানো এবার সোজা হবে, যেহেতু পুরনো প্লেয়ারগুলো অবস্থান নিয়েছে। পুরনো প্লেয়াররা না থাকলেও তারা নতুনদের তৈরি করে গেছে, সেটা তোমরা জানো না। তাই বাপের সাথে পাঙ্গা না, ঠিক আছে? বাপই হয়। বোলিং এর কথা না হয় ছেড়েই দিলাম। এদিকে আমাদের অলরাউন্ডার অক্ষর প্যাটেল একদম দুর্দান্ত খেলেছে, একদম উইকেট ছাড়িয়ে দিয়েছে, একদম দারুণ খেলেছে, দারুণ বল করেছে ভাই, সত্যি বলছি। হার্দিক পান্ডিয়া প্রথম ওভারে একদম মন ছুঁয়ে নিয়েছে। তারপর আছে কুলদীপ যাদব, একদম ফ্যান্টাস্টিক। মানে সবাই একদম মারাত্মক লেভেলের খেলেছে। 127 রানে একদম বান্ডিল করে দিয়েছে পাকিস্তানকে। তা এই হচ্ছে আমাদের ইন্ডিয়াদের পাওয়ার। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমাদের ইন্ডিয়ার কোনো প্লেয়ার পাকিস্তানি প্লেয়ারদের সাথে হাত মেলায়নি। একটা নিয়ম থাকে যে খেলা শেষ হয়ে যাওয়ার পর, ঠিক আছে, খেলা শেষ হয়ে যাওয়ার পর হাত মিলাতে হয়। হ্যাঁ বন্ধুরা, এটা নিয়ম। কিন্তু আমাদের ইন্ডিয়ার কোনো প্লেয়ার পাকিস্তানি প্লেয়ারদের সাথে হাত মিলায়নি। এরপরে প্রশ্ন হচ্ছে কেন মিলায়নি? এই যে আমাদের পেহেলগাঁওয়ে যে অ্যাটাকটা হলো, আমাদের ইন্ডিয়ার কতগুলো লোককে মেরে দেওয়া হলো, সেটাকে উদ্দেশ্য করে আমাদের যে ইন্ডিয়ার প্লেয়াররা আছে তাদের সাথে হাত মিলায়নি। পাকিস্তানি প্লেয়াররা মাঠে ছিল, স্টেডিয়ামের মধ্যেই ছিল, যেন ইন্ডিয়ার প্লেয়াররা আসে হাত মিলাতো, কিন্তু মেলায়নি। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্লেয়ারদের অ্যাটিটিউড। হ্যাঁ বন্ধুরা, আমরা হচ্ছে ইন্ডিয়ান, তাই আমরা যেহেতু তারা এমনি করেছে, আমরা কিসের জন্য তাদের সাথে হাত মেলাবো? হ্যাঁ বন্ধুরা, এটা ঠিকই, একদম সঠিক করেছে আমাদের ইন্ডিয়ার প্লেয়ার, তার জন্য আমি জানাই তাদেরকে স্যালুট। হ্যাঁ বন্ধুরা, তো এটা কি করে ঠিক করেছে না ভুল করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। পাকিস্তানকে এরকম গুটি দেখ, বান্ডিল করে দেখ, এটা আমরা চাই, প্রত্যেকটা ক্রিকেট প্রেমীরা চাই। তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখবেন। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।